নমস্কার। আজকের দিনটি বিশেষ দিন। আজকের দিনে স্বামীজি বিশ্বজয়ী হয়েছিলেন। আজকে সেই 11ই সেপ্টেম্বর। এই দিনেই স্বামীজি আমেরিকার শিকাগোতে সেই বক্তৃতার পর, আমরা সবাই জানি আমেরিকার শিকাগোতে সেই বক্তৃতার পর স্বামীজি বিশ্বজয়ী হয়েছিলেন। গোটা পৃথিবীর লোক স্বামীজিকে সেই দিন চিনেছিলেন। এই শিকাগো ধর্মসভার পর প্রত্যেকে স্বামীজিকে চিনতে শুরু করলেন। তারপর স্বামীজি বিদেশের এ প্রান্ত থেকে ওই প্রান্ত বক্তৃতা দিয়ে যান। আর এইরকমই একটি মুহূর্তের কথা আজকে উল্লেখ করব। সিস্টার ক্রিস্টিন নামক এক বিদেশি স্বামীজির বক্তৃতা শুনতে এসেছিলেন এবং তিনি যে রূপে স্বামীজিকে সেই সময় দেখেছে সেটি উল্লেখ করেছেন, আর সেটি আজকে আলোচনার বিষয়বস্তু। সিস্টার ক্রিস্টিন বলেন, একটা সময় থাকে যখন আমাদের জীবনটা একঘেয়ে ছকে বাঁধা থাকে, অগভীর ঘোলা জলের নদীর মতন। আহার, নিদ্রা আর অর্থহীন প্রলাপ, এই যে জীবনের সার। চিরাচরিত চিন্তা এবং অসার ভাবকে কেন্দ্র করেই জীবনটা ঘোরপাক খায়। শোক, তাপ, বিপর্যয় এসে মাঝে মাঝে আমাদের স্তব্ধ করে দিয়ে যায়, কিন্তু সেই মুহূর্তের জন্য। তারপর আবার যে সেই। কারণ আমরা স্থির থাকতে পারি না। সুখ বা দুঃখ দুয়ের কোনোটাই জীবনের ঘুরন্ত নাগরদোলাকে থামাতে পারে না। কিন্তু এইভাবে দিশেহারা হয়ে ঘুরে মরতে আমরা এই জগতে আসিনি। একদিন এই বোধ আমাদেরও আসে, আর যখনই এই বোধ আমাদের আসে তখন নিদারুণ অতৃপ্তি পেয়ে বসে আমাদের। আমরা সকলে যন্ত্রণায় ছটপট করতে থাকি। বুঝতে পারি না সমগ্র জীবন ধরে আমরা কি অন্বেষণ করছি। জীবন বাসর সাজিয়ে এ কার, কিসের প্রতীক্ষা? তারপর আসে একদিন সেই সুবর্ণ দিন, বহু বাঞ্ছিত মহেন্দ্রক্ষণ, যখন দারুণ কিছু, বিস্ময়কর কিছু ঘটে যায়। এমন কিছু যার জন্য আমরা জন্ম জন্মান্তর ধরে প্রতীক্ষা করে থাকি। এমন কিছু যা জীবনের গ্লানি থেকে মুক্ত করে আমাদের সমগ্র জীবন প্রবাহকে এক নতুন খাতে বইয়ে নিয়ে যায়। জীবনধারার সেই অভূতপূর্ব তরঙ্গে ভাসতে ভাসতে কেউ চলে যায় দূর এক অচিন দেশে, যেখানে সব নতুন মানুষ। তাদের রীতিনীতি, জীবনধারা, দৃষ্টিভঙ্গি সবই আলাদা। কিন্তু এমন মানুষ যাদের দেখা মাত্রই পরম আপনার বোধ হয়। এমন অদ্ভুত মানুষ যারা জানেন জীবনের উদ্দেশ্যটা কি অ্যাকচুয়াল। স্বভাবত পরম প্রাপ্তির এই লগ্নে আমাদের সব অস্থিরতা চিরতরে ঘুচে যায়। আমরা পরম শান্তি অনুভব করি। বহু বহু জন্মের পর অবর্ণীয় দুঃখ, কষ্ট, ভোগ, সংগ্রাম, ছোটোখাটো জয়ের পর আসে অভিপ্রিত সিদ্ধি। এক সময় ভাষণ শুনতে শুনতে আমি অস্থির হয়ে উঠেছিলাম। তাই নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও শুধুমাত্র বান্ধবী মেরিসি ফ্রাঙ্কির অনুরোধে সেই দিন আমি ভারতীয় সন্ন্যাসী বিবেকানন্দের বক্তৃতা শুনতে যাই। ফ্রাঙ্কি ছিলেন নিতাশয় আশাবাদী। সে কখনো কোনো কাজে হতাশ হতো না। আশার প্রদীপ জ্বালিয়ে রেখে সে তার বিশ্বাস আঁকড়ে থাকত, একদিন না একদিন তো হবেই। আকাঙ্ক্ষিত বস্তু একদিন তো মিলবেই, এই ছিল ফ্রাঙ্কির আশা। কিন্তু সিস্টার ক্রিস্টিন নিজের জীবনে প্রায় হতাশ হয়ে উঠেছিলেন। যারা স্বামী বিবেকানন্দের চেহারার কথা শুনেছেন তারা হয়তো আমার এই কথায় অবাক হইবেন যে স্বামীজির যে জিনিসটিতে আমরা প্রথমে আকর্ষিত হই তা
তার রূপে নয়, চেহারায় নয়, সেটি ছিল তার মন। পাশ্চাত্যের মানুষ সাধারণত ভাবে সাধু, সন্ত এবং আধ্যাত্মিক জগতের মানুষ হলেই বুঝি হাড় জিরজিরে হবে, কিন্তু তিনি ছিলেন তেজোদ্দীপ্ত ভারতীয় সন্ন্যাসী। যখন বক্তৃতা মঞ্চে প্রবেশ করলেন তখন দেখা গেল সে ধারণা একেবারেই সত্য নয়। পাশ্চাত্যের মানুষ ভাবতেন যে আধ্যাত্মিক জগতের কোনো ব্যক্তি কোনো বক্তৃতা দিচ্ছেন মানে তিনি হবেন জীর্ণ শীর্ণকায় সাধু সন্ত। কিন্তু স্বামীজি তো সেরকম ছিলেন না। স্বামীজি ছিলেন তেজোদ্দীপ্ত। কিন্তু এমন সাধুর কথা কে শুনেছে যার দেহে বজ্রের শক্তি? বাস্তবিক এই অনন্য সাধারণ পুরুষের ভিতর থেকে এমন মহাতেজ স্খলিত হচ্ছিল যে উপস্থিত সকলেই একেবারে কুঁকড়ে উঠেছিল তার সেই ভাষণে, তার সেই মনের, তার সেই মুখের তেজে। সকলে সেইখানে যারা ছিলেন সকলে কুঁকড়ে উঠেছিল। এই দুর্নিবার তেজের সম্মুখে কারো মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। সবার মধ্যেই সেই সময় এক শক্তির সঞ্চার হয়েছিল। পরে যদিও সেই শক্তির খেলা দেখে আমরা সকলেই ধন্য হয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও বলবো স্বামীজির মন, চিন্তা, এক কথায় তার অন্তর্জগতের আকর্ষণটাই ছিল আমাদের কাছে সবচেয়ে বেশি। তার মন, তার কথা, তার যে অন্তর্জগতের সেই সমস্ত কথাবার্তা প্রত্যেকটা সেই সময় যারা বসেছিল প্রত্যেকের মনে আকর্ষণ করে তুলত, যে সবাই সেই তার সেই কথার শক্তিতে সবার মধ্যে একটা সেই শক্তির সঞ্চার ঘটত। তার কী সব অভাবনীয় চিন্তা! সিস্টার ক্রিস্টিন বলেছেন, এমন কোনো শব্দ আমার জানা নেই যা দিয়ে তার সেই মনের ব্যাপ্তি, দীপ্তি, সামান্যতম আভাসও আমি এখানে দিতে পারি। অন্যরাও কি তা পারেন বা পারেন না তা আমার জানা নেই, কারণ তার মন আর 5 জনের, এমনকি যারা প্রতিভাবান তাদের চেয়েও আলাদা ছিল। তার মনের গঠনটি ছিল একদমই আলাদা। সেই অনন্য মনের চিন্তাগুলো এত স্পষ্ট, এত বলিষ্ঠ এবং এতটাই অতীন্দ্রিয় যে তা কোনো স্থূল দেহ সম্পন্ন, মস্তিষ্ক সম্পন্ন মানুষের মন যে তা নয়, তা দেখেই বোঝা যেত। কিন্তু তার চিন্তার এই যে অভিনত্ব, অসাধারণ সূক্ষ্ম মানসিক ভাবতরঙ্গের নিরন্তর প্রক্ষেপণ, তা সত্ত্বেও বলবো তার সব কিছুই আমার বড় আশ্চর্য রকমভাবে আপনার বলে বোধ হয়েছিল। যেন এইসব কিছুর সাথে আমি বহুকাল পরিচিত। নিজের মনেই তাই বলে উঠলাম, এই মনটি আমার বহুদিনের চেনা। তরল সোনাসঙ্গত সূর্যরশ্মির আভায় যেমন রক্তবর্ণ হয়ে ওঠে, স্বামী বিবেকানন্দ সেই প্রদীপ্ত সমুজ্জ্বল রূপে আমাদের সামনে আবির্ভূত হলেন। সুদূর ভারত থেকে আগন্তুক এই প্রচারকের বয়স 30 ছোঁয়নি, কালাতীত তারুণ্যের প্রতীক যেন, অথচ আশ্চর্য এবং শাশ্বত প্রজ্ঞায় প্রবীণ। ভারতের সনাতন বাণী, আত্মার কথা, যা আমাদের প্রকৃত পরিচয়, সেই মহাসত্য আমরা তারই মুখ থেকে প্রথম শুনলাম। এটাই সিস্টার ক্রিস্টিন বলেছেন, যে তারা ভারতের সনাতন সৃষ্টি, এই কথা যেটা তারা ভারতের কথা আগে থেকেই জানতেন, কিন্তু সেই ভারতের আত্মার কথা যা আমাদের প্রকৃত পরিচয়, সেই মহাসত্য প্রথম শুনলেন স্বামীজির মুখ থেকে। তিনি বক্তৃতা দিচ্ছেন, মনে হচ্ছে ঝলমলে বহু রং বিশিষ্ট সুন্দর একখানা কাশ্মীরি শাল বুনছেন।
তার বক্তৃতা শুনে সকলের মনে হচ্ছে একটা সুন্দর একখানা কাশ্মীরি শাল, তোমরা সবাই দেখেছো কাশ্মীরি শাল খুব নিপুণভাবে বোনা থাকে। তার বক্তৃতা শুনে সে মনে হচ্ছে স্বামীজি যেন সুন্দর একখানা কাশ্মীরি শাল বুনছেন। আর শ্রোতারা মুগ্ধ বিস্ময়ে তার সে শৈল্পিক নৈপুণ্য দেখে যাচ্ছেন। কত রকমের সুতোই না তার হাতে, কখনো কৌতুকের সুতোটা ধরে টান দিচ্ছেন, কখনো বিষণ্ণতার, কখনো আশার উচ্চ আদর্শে, আবার কখনো বা গভীর তত্ত্বে। কিন্তু যে রঙেরই সুতো হোক না কেন, সব কথার ভিতরে আছে ভারতীয় আধ্যাত্ম জগতের শুদ্ধতম চিন্তা, মানুষের দেবত্ব, তার অন্তর্নিহিত নিত্য স্বরূপের কথা। আমাদের প্রত্যেকের মধ্যে যে অন্তর্নিহিত দেবত্ব, শুদ্ধ স্বরূপ রয়েছে, তার কথায় তিনি আমাদের কাছে তুলে ধরেছেন। তুমি এখনই সেই সত্তার অধিকারী হয়ে আছো। সেই উপলব্ধি তোমার এই মুহূর্তে এক নিমেষেই হতে পারে, আবার 10 লক্ষ বছরও লাগতে পারে। কিন্তু সত্যের সেই স্বর্ণ শিখরে সকলেই একদিন না একদিন পৌঁছাবে, এই বাণীকে সঙ্গত কারণে আত্মদর্শন বলা হয়। আর এই তত্ত্বের সারসংক্ষেপটি হলো এটাই যে আমরা নিজেদের অসহায়, খণ্ডিত, সীমিত ভেবে দুঃখ কষ্ট পাই, অথচ জানি না আমরা অমর, আমরা অজেয়, আমরা অবিনাশী আনন্দের সন্তান। প্রাচীন সব আচার্যদের মতোই তিনি কিছু নীতি শিক্ষামূলক বেশ কয়েকটি গল্প বললেন। কিন্তু সেই গল্প যাই হোক, তার অ্যাকচুয়াল মিনিং হলো মানুষের স্বরূপ। আমরা আসলে নিজেদের যা ভাবি তা আমরা নই। আমরা নিজেদের খাটো করে দেখি। স্বামীজি বুঝিয়ে দিলেন আমরা কি, আর আমরা অ্যাকচুয়ালি কে। তিনি নানা রূপকের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি তুলে ধরলেন আমাদের পায়ের তলার সোনার খনি। কিন্তু আমরা নিজেদের গরিব ভেবে মরছি। তিনি বলেন আমাদের দুরবস্থা সেই সিংহ শাবকের মতো, যে ভেড়ার পালের মধ্যে জন্মে নিজেকে সিংহ না ভেবে ভেড়াই ভাবে। নিজের সত্যিকারের পরিচয় সে জানত না। একদিন একটা সিংহ ওই শাবকটিকে ভেড়ার পালের মধ্যে ভ্যা ভ্যা করতে দেখে অবাক হয়ে গেল। সিংহটি বুঝল তাকে দেখেই শাবকটি ভয়ে ওই রকম চিৎকার করছে। তখন সে সিংহ শাবকটিকে কাছে ডেকে বলল, তুই ভেড়া নোস, তবুও ভয়ে ওই রকম ভ্যা ভ্যা করছিস কেন? তুই তো সিংহ, তোর আবার আমাকে দেখে ভয় কি? তখন সিংহ শাবকটি বুঝতে পারল, তাই তো, আমি তো ভেড়া নই, আমি তো সিংহ। যেই না এই কথা বোঝা, অমনি বন কাঁপিয়ে সে প্রচণ্ড গর্জন করে উঠল। অ্যাকচুয়ালি আমাদের অবস্থা সেই একই রকম। স্বামীজি বলেছেন আমরা আমাদের নিজের ভিতর অন্তর্নিহিত দেবত্ব, অন্তর্নিহিত শক্তিটিকে বুঝতে পারি না বলেই আমাদের এই রকম অসহায় অবস্থা। সিস্টার ক্রিস্টিন বলেছেন তার মুখে ভারতবর্ষের সেই শাশ্বত বাণী, শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, আমরা সেই অমৃত পুত্রাগা। স্বামীজির মুখে এই শব্দটি যারা শুনেছেন তাদের মধ্যে এক অনন্ত শক্তির জাগরণ হয়েছে। অথবা যারা স্বামীজির মুখে সেই সিংহ শাবকটির গল্প শুনেছেন, তাদের প্রাণের গভীরে যে বিপুল নাড়া খেয়েছিল, সেই স্মৃতি কোনোদিনও কি তারা ভুলতে পারবেন? পারবেন না। সত্যের এমনই জোর। সিস্টার ক্রিস্টিন বলেছেন স্বামীজি সেই সময় বলতেন, নিজেকে দুর্বল ভেবে যতই তুমি মিথ্যা ভয় পাও, তবুও তুমি মেষ নও। তুমি বরাবরই সিংহ ছিলে, এমনই তাই আছো। নির্ভীক পশুরাজ, আমি মেষ,
এই মিথ্যা কল্পনাটিকে শুধু তোমার ত্যাগ করতে হবে। তাহলে এই মুহূর্তে তুমি সেই বীর কেশরী, তুমি সেই অমৃতের পুত্রগণ। স্বামীজির এই কথাগুলো ভিতর থেকে এমন এক সাড়া দিত যা শ্রোতার মনকে এক উচ্চতর শুদ্ধতর চেতনার রাজ্যে তুলে দিত, যার ফলে একবার যে স্বামীজির কথার স্বাদ পেয়েছে তার পক্ষে আর গড্ডালিকায় গা ভাসানো সম্ভব হতো না। স্বামীজির কথার এমনই জাদু ছিল, সিস্টার ক্রিস্টিন বলেছেন। যখনই আমরা যারা স্বামীজির কথা শুনত তখনই সেখানেই তার নবজন্ম ঘটত। স্বামীজির কথা যারাই শুনতেন তাদের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ তখনই পাল্টে যেত। এইভাবে শ্রোতার মনে তিনি আধ্যাত্মিকতার বীজ বপন করে দিতেন। আর ধীরে ধীরে সেই বীজ থেকে অঙ্কুর, কালে সেই অঙ্কুর থেকে সুন্দর একটি চারা গাছের উদ্ভব হতো। আর সেই চারা গাছটি একটি সার্থক বনস্পতিতে পরিণত হতো। আত্মজ্ঞানে ভরা সেই বনস্পতি, তাতে কোনো সন্দেহ নাই। স্বামীজি ছিলেন এই রকমই। সিস্টার ক্রিস্টিন বলেছেন, শুধু স্বামীজি এই কথাগুলো বিশ্বাসের জোরে বলতেন না, এই অনুপম তত্ত্বকে তিনি নিজের জীবনে উপলব্ধি করেছিলেন এবং প্রত্যক্ষ করেছিলেন। এই উপলব্ধির পরে তার জীবনের একটাই উদ্দেশ্য ছিল, মনুষ্য জীবনের এই চরম লক্ষ্যপথে অন্যদেরও সাহায্য করা। তাই তার আহ্বান, স্বামীজির আহ্বান, ওঠো, জাগো, যতক্ষণ না পর্যন্ত চরম লক্ষ্যে পৌঁছাও, এগিয়ে চলো, থেমো না। এটাই ছিল স্বামীজির বাণী। তাই চলো আমরা সেই এগিয়ে যাই। আজকে সিস্টার ক্রিস্টিনের স্মৃতিকথা এখানেই শেষ করব। শুধু সিস্টার ক্রিস্টিন কেন, শিকাগো ধর্মসভায় স্বামীজির বিশ্ব জয়ের পর বিশ্বের নাগরিক তার কথায় অনুপ্রাণিত হয়ে উঠেছিল। আজও আমরা অনুপ্রাণিত হচ্ছি। আজ এখানেই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।